আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। এবার কিন্তু গেরুয়া ঝড় বীরভূমের মাটিতে 2026-এর আগে আমরা কিছুটা আপনাদেরকে সংকেত দিচ্ছি। দেখুন, অনুব্রত মণ্ডল যে অন্যায়ভাবে কথা বলল তার ফোন বাজেয়াপ্ত করলো না, কিন্তু সেই আইসির থানার পুলিশের তার ফোন দুটো কেড়ে নিল। যে অপরাধী, যে আসল, তা আপনারা বুঝতে পারছেন। কিন্তু 26-এ নির্বাচনে সেখানে বিজেপি একটা ভালো ফ্যাক্টর হতে পারে। আমরা কারো নাম ধরে বলছি না, কেননা দেখুন কোন কোন আসনে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে ভালো রেজাল্ট করতে পারে বীরভূমে। দেখুন, সাঁইথা, ময়ূরেশ্বর, মোহাম্মদবাজার, এছাড়াও যদি আমরা দেখি রামপুরহাট, এছাড়াও যদি আমরা দেখি তাহলে বোলপুর। রাজ্য রাজনীতিতেই সেটা এক ধাপে এগিয়ে যাওয়ার একটা সম্পূর্ণভাবে ম্যাজিক দেখাতে পারে। তাদের ভারতীয় জনতা পার্টি বিজেপির একটা জয়ের একটা বাজিমাত বা উল্লাস বলাই যেতে পারে। কেননা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দেখুন, বীরভূমি লালমাটির জেলা আমরা বলতেই পারি, কিন্তু এবার সবুজ সংকেতকে পেছনে ফেলে গেরুয়া ঝড় রীতিমতো হইচই হতে পারে, অর্থাৎ তাদের জয়ের বাজিমাত হতে পারে। কিন্তু একের পর এক বীরভূমে বিজেপির শক্তি বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল ভাঙছে, তাসের মতো ঘর ভাঙছে। তৃণমূলের বলে না, নিজের পায়ে নিজে ব্রেক মারলো বা নিজের পায়ে নিজে কুড়োল মারলো। তাই এবার সেই কুড়োলটা কারো তো পৌষ মাস হচ্ছে, কারো তো সর্বনাশ হচ্ছে। তাই আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি খুবই সংক্ষেপে, তাই মনোযোগ দিয়ে ভালো করে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন। 26-এর আগে বঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি হতে পারে, কি ফলাফল হতে পারে, কি সংকেত হতে পারে, সেটাই একটা আশ্চর্যজনক। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি তাদের বিবেক বিবেচনা কি হতে পারে, চতুর্থবারের মতো রাজ্যের তৃণমূলকে কি হারাতে পারবে? বড় একটা প্রশ্নের চ্যালেঞ্জ হতে পারে, বড় একটা কঠিন একটা সময় হতে পারে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন সেখানে বিজেপির জয়ের গেরুয়া ঝড়। দেখুন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি বিজেপি বিপুল জয় পেয়েছিল কোথায়? নন্দীগ্রামে সমবায় নির্বাচনে। কিন্তু বীরভূমে আজকের দিনে যে জয়, অর্থাৎ যদি বলা হয় 150টির বেশি পরিবার, প্রায় সংখ্যাটা 2000-এর কাছাকাছি বা 1 থেকে 1200-1800 ভোটার ভারতীয় জনতা পার্টি দলে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে যোগদানে হেরি। কিন্তু হ্যাঁ, আসল চিত্রময় সমহিমায় ফিরতে রাজনৈতিক দলগুলো এবার রাজ্যবাসীর মুখরিত হয়ে কতটা উজ্জীবিত হবে, তাই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কিন্তু গেরুয়া ঝড় বলা যেতে পারে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার্যত রাজ্য রাজনীতির ময়দানে বীরভূমে কিন্তু গেরুয়া ঝড়, সবুজ সংকেত তৃণমূলকে পেয়েছে।